সেই করুণাময়ী রানী রাসমণিকে আমরা কি দেখেছি? রানী রাসমণি যেই দক্ষিণেশ্বরের মন্দির করলেন, সেই মন্দির তিনি উদযাপন করতে পারছেন না। কেন? ব্রাহ্মণরা তাকে শূদ্রাণী বলছে, শূদ্রাণী, নিচু জাতের মেয়ে। তারপরে রামকৃষ্ণ পরমহংসদেবের বর্দা রামকুমার চট্টোপাধ্যায়ের পরামর্শে তিনি তার এই দক্ষিণেশ্বর মন্দিরটা রামকুমার চট্টোপাধ্যায়কে তিনি সম্প্রদান করলেন। তারপরে দক্ষিণেশ্বরের মন্দির উদযাপন হলো। আজকে আমরা যদি ক্ষমতায় আসি, যে জাতিগণতা আমরা বাধ্য করবো, মাইশ্যদের আমরা ওবিসি তালিকাভুক্ত করব। সারা পশ্চিমবাংলার মধ্যে 1.5 কোটি থেকে 2 কোটি মাইশ্য আছে, আর সারা ভারতবর্ষে 15 কোটি। এদেরকে আমরা ওবিসির মধ্যে আমরা আনবো। আর মহিলাদের সুরক্ষা, আজকের ঘটনা জানেন, দিদি ভাই আর মোদি ভাই মিলে সেই ঘটনাকে চাপা দিল, অভয়া বিচার পেল না। উল্টে দিল্লিতে নির্ভয়ের উপরে রেপ হয়েছিল, কংগ্রেসের নেতৃত্ব গান্ধী পরিবার সেই মহিলাটিকে সিঙ্গাপুরে নিয়ে গিয়েছিল, বাঁচাতে পারেনি, কিন্তু তার ভাইকে পাইলট করেছিল। 5 বছর ধরে তাদের বাড়ির পাশে ছিল। যেদিন সেই ছেলেটি পাইলট হয়ে দেশের বিমান পরিষেবায় যোগদান করলো, সেদিন নির্ভয়ের মা প্রকাশ্যে এসে বলল, আমাদেরকে গান্ধী পরিবার বারণ করেছিল বলে আমরা কাউকে বলিনি, কিন্তু আর চুপ করে থাকতে পারি না, তাহলে ভগবানের কাছে পাপী হয়ে যাব। রাহুল গান্ধী আমার ছেলেকে পাইলট বানিয়েছেন, এই 5 বছর ধরে আমাদের পাশে ছিলেন। বিজেপিকে পশ্চিমবাংলায় কে আনলো? আপনাদের একটু স্মরণ করে দিই। এই দিদি প্রথম অশোকনগর, উত্তর 24 পরগনা অশোকনগরে একটা বাই ইলেকশন হলো, উপনির্বাচন। কিছুদিন আগে যে ভদ্রলোক মারা গেল, বাদল ভট্টাচার্য, তাকে তৃণমূলের সমর্থনে পশ্চিমবাংলার প্রথম বিধায়ক করলো। তারপরে জানেন বিজেপির বিভিন্ন গভর্নমেন্টে দিদি মন্ত্রী হয়েছেন, দপ্তরহীন মন্ত্রী হয়েছেন। সুতরাং বিজেপি যেখানে দিদি সেখানে। দিনের বেলা যিনি তৃণমূল, রাত্রেবেলায় পদ্মফুল, রাত্রে যিনি পদ্মফুল, দিনের বেলায় তৃণমূল, অর্থাৎ 2 ফুলই একই ফুল। সুতরাং ফুলকে ভোট দিয়ে করবে না কোনো ভুল। আরএসএস কি বলছে? আরএসএস মমতা দিদিকে বলছে দুর্গা, আর মমতা দিদি কি বলছে? পুরনো আরএসএস তারা খুব ভালো লোক, নতুন আরএসএস খারাপ। আপনারা দেখলেন পশ্চিমবাংলায় 7,66,00,000 ভোটারের মধ্যে চিরুনি তল্লাশি করে 90,83,000 ভোটারকে বাতিল ঘোষণা করলো নির্বাচন কমিশন। এটা করলো কারা? কেন্দ্রীয় সরকার। এই এসআইআর এর ভূমিকা কিন্তু দিদিমণি সমান, শুধু অভিনয়। অ্যাকচুয়ালি যে লড়াইটা করেছিল আমাদের শ্রদ্ধেয় প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার, এবং তিনি সুপ্রিম কোর্টে প্রথম কেসটা করেছিলেন। তাহলে ওই 7,66,00,000 মধ্যে 91 লক্ষ লোককে বাতিল করে দেওয়া হলো, আর 26,000 শিক্ষাকর্মীর মধ্যে 6,000